আইলো রে সাপে নীল রে আব্দুল আলী গারলি রে কাহামুর মাইয়া উড়াল মারলো রে। আমি যদি আমার এলাকার সংসদ সদস্য হতাম, তা আমার এলাকার যে সবচাইতে বড় যে সমস্যা সেটা হচ্ছে জলাবদ্ধতার সমস্যা। এই জলাবদ্ধ সমস্যা নিরসন করতে যে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল আমি সেই পদক্ষেপ নিতাম। আমি সংসদ সদস্য হলে প্রথমেই হচ্ছে কৃষি দিকে নজর দিতাম। কৃষি খাতে হচ্ছে ব্যয় খরচ বেশি হয় যেন এই দিকটা খেয়াল করতাম। তারপর হচ্ছে সুদ কমে বা সুদহীনভাবে হচ্ছে লোন দেওয়ার ব্যবস্থা করতাম যেন তারা পর্যাপ্ত কৃষি খাতে ব্যয় করতে পারে। দেন সারের বিষয়টা আসে যে সারের দাম কমানো বা কিভাবে তাদেরকে সার দেয়া যায় এই ব্যাপারটা হচ্ছে খেয়াল করতাম। আমি যদি সংসদ সদস্য হতাম সেক্ষেত্রে নারী এবং শিশুদের জন্য যে প্রণীত যে আইনগুলো আছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতাম এবং প্রয়োজনে সেই আইনগুলোকে আরও সংস্কার করার প্রয়োজন হলে সেটাও করতাম। এবং আমি নারীদের যেই এলাকায় বা আমি যে এলাকায় সংসদ সদস্য হতাম সেখানে নারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় টিম গঠন করতাম এবং সার্ভের মাধ্যমে আমি তথ্য নিতাম যে আসলে কতজন নারী বর্তমানে শিক্ষিত হতে পেরেছে এবং কতটুকু মানে এর হার কতটুকু বৃদ্ধি পেয়েছে। আমি যদি সংসদ সদস্য হই সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি প্রতি 6 মাস অন্তর অন্ততপক্ষে একটা জনসভা করতাম, মতামত নেওয়ার জন্য আলোচনা সভা, যেখানে আমি আমার নির্বাচনী এলাকার যে জনগণ আছেন অথবা ভোটার রয়েছেন তাদের মতামত নিতাম। তারা আসলে আমার একজন সংসদ সদস্য হিসাবে আমার কাছে কি চায় বা আমার কি জবাবদিহিতা থাকতে পারে, আমি সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য 6 মাস অন্তর একটা জনসভা বা আলোচনা সভা করতাম। আমি যদি সংসদ সদস্য হতাম তাহলে মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য প্রথমত স্থানীয় যে জনপ্রশাসন রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সতর্কতা জারি করতাম। এখানে যে আসনের প্রধান সমস্যা যে যোগাযোগ ব্যবস্থা, আমি এই সেক্টরটার দিকে বেশি গুরুত্ব দিতাম এবং পাশাপাশি শিক্ষা, তারপরে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিবেশ যাতে ভালো হয়, সবাই চুরি ডাকাতি ছিনতাই এবং হচ্ছে যে চাঁদাবাজ এগুলো যাতে কমে যায় এই ব্যাপারটার দিকে বেশি নজর দিতাম। আমার এলাকায় আমি চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত পরিমাণ বেড এবং স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়ন এটা করার চেষ্টা করব। আমি যদি সংসদ সদস্য হতাম তাহলে অবশ্যই প্রথমে আমি জোর দিতাম যে কী করে একজন ভালো মানুষ হওয়া যায় এবং দুর্নীতি কমানোর পেছনে আমি আসলে একটু গুরুত্ব দিতাম। আমাদের এখানে হচ্ছে যে দুর্নীতির কারণে হচ্ছে যে অনেক ধরনের মেগা প্রকল্পগুলো থেকে হচ্ছে যে অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং এগুলো হচ্ছে যে এখনও হচ্ছে যে স্টিল এই কাজগুলো চলছে। সুতরাং সংসদ সদস্য হলে আমি সেই মেগা প্রকল্পগুলোতে কী পরিমাণ আয় ব্যয়ের যে হিসাবগুলো আছে সেগুলোতে কীভাবে ব্যয় সংকোচন করে আমার ওই মেগা প্রকল্পগুলো আমার এখানে জনগণের উন্নয়নের জন্য কাজ করতে পারে সেই বিষয়টা আমি দেখভাল করতাম।